হ্যালো, আমি ডক্টর রাজীব কুমার চ্যাটার্জি, মডার্ন হোমিওপ্যাথিক রিসার্চ সেন্টার ঢাকুরিয়ার তরফ থেকে বলছি যে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসায় মেন্টাল ডিজিজের ওপরে কী সুন্দর কাজ হয় তার একটি জলজান্ত উদাহরণ 1/8/24 তারিখে আমাদের এই ক্লিনিকে সন্দেশখালী থেকে 34 বছরের একজন পেশেন্ট আসে। তার কমপ্লেন ছিল ডিপ্রেশন। তার হাজব্যান্ডের মৃত্যুর পর থেকেই তিনি এই রোগের শিকার হন। তার হাজব্যান্ডের মৃত্যু হয় 10ই ডিসেম্বর 2023 সাল এবং তারপর থেকে তার ঘাড়ে এবং কানে একটা গরম তিনি একটা জ্বালা বা একটা হালকানি তিনি অনুভব করেন, মানে হট ফ্লাশেস অ্যাট দ্য নেক অ্যান্ড নিয়ার দ্য ইয়ার, এবং তার সাথে একটা বুক ধড়ফড়ানি বা প্যালপিটেশনও অনুভব করেন এবং এই প্রবলেমের থেকে তিনি আর বেরিয়ে উঠতে পারছিলেন না। তাকে প্রেসক্রাইব করা হয় ইগনেশিয়া 1M একটা ডোজ এবং একদিন গ্যাপ দিয়ে আরেকটা ডোজ, এবং এই পেশেন্টটি 17/1/25 রিপোর্ট করে যে তার প্রায় 80% কমপ্লেন থেকে তিনি রিকভার করে গেছেন। এবং তখনই তাকে ইগনেশিয়া 50M আরেকটা ডোজ এবং কিছুদিন বাদে 0/3 100 ml 14 ডোজেস দেওয়া হয়। এবং সেই পেশেন্টটি 29/5/25 এসে রিপোর্ট করেন she has been relieved of almost all part of her ailments, that is 100% of her complaint is near about solved। তা আমরা দেখাতে পারলাম যে আমাদের হোমিওপ্যাথি ওষুধে মেন্টাল ডিজিজের ওপরে কি সুন্দর কাজ হয়। এবার আমরা পেশেন্টের কাছে সরাসরি চলে যাব। নমস্কার, আমি সন্দেশখালী থেকে এসেছি। আমার নাম অনিমা সর্দার। আমি খুব ডিপ্রেশনে ভুগছিলাম। মোটামুটি আর কি কোনো টেনশনের কথা হলে মোটামুটি আমার ঘাড় একদম কান দিক থেকে গরম ধোঁয়া বেরোতো। তা আমি অনেক ডাক্তার দেখিয়েছিলাম, কম ছিল কিন্তু মানে পুরোপুরি কম ছিল না। তা আমি তারপরে এই ডাক্তারবাবুর ঠিকানা পেলাম, পেয়ে তারপরে এখানটায় এসে মোটামুটি আমি এখন ভালোই আছি। এখন ওইটা থেকে অনেকটা আমি মুক্ত হয়েছি। আচ্ছা, এই যে ডিপ্রেশনটা হয়েছিল, এই ডিপ্রেশনের হওয়ার কারণ কি ছিল? এর আগে কি হয়েছিল? মোটামুটি ওই যে আমার বাড়ির মোটামুটি 3-4খানা মানে লোক মোটামুটি স্ট্রোকে মারা গেছিল। আচ্ছা, কে কে মারা? মানে আমার বাবা, আমার মা, কাকা, তিনজনই স্ট্রোক। তারপরে আমার আবার হাজবেন্ড মারা গেল। তারপর থেকে আপনার এরকম মানসিক অবস্থা ছিল? অবস্থাটা ছিল মোটামুটি কোনো কিছু কেউ মারা গেলে তো সেই কথাটা শুনে আমি সহ্যই করতে পারতাম না। আপনার বুক ধড়ফড়ানি হতো, কানের পাশে গরম একটা মানে কান থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে, ঘাড়গুলো একদম গরম হয়ে যাচ্ছে, শুধুই সহ্য করতে পারছি না। আর কারোর মারা যাওয়ার ঘটনাটা আপনি নিতে পারতেন না? নিতেই পারতাম না। আচ্ছা, তা এখন আপনি এসেছিলেন 1/8/2024-এ। আপনি এর আগের দিনও আমাদের কাছে এসেছিলেন 17/1/25-এ। সেদিন আমাদের কোনো কারণে সম্ভব হয়নি তাড়াতাড়ি করা আপনার, বা আমাদের প্রবলেম ছিল। তখন আপনি বলেছিলেন যে ওষুধ খাওয়ার প্রথম কয়েকদিনের মধ্যেই আপনার একটু কমে গিয়েছিল, 7-8 দিন মতো খাওয়ার পরে। তা সেই কম অবস্থাটা এখন কি পর্যায়ে আছে? এখন অনেক অনেক কম। এখন ওই 4 মাসের মধ্যে মোটামুটি ওই একবার একটুখানি হালকা ভাবে হয়েছিল, তারপর এখন অনেকটাই কন্ট্রোলে আছে। আচ্ছা, এই আপনার বক্তব্যটা আমরা যদি ফেসবুক আর ইউটিউবে প্রচার করি শিক্ষামূলক ব্যাপারে, যে আরও 5টা লোক জানতে পারবে, তাদেরও যদি এই সমস্যা হয় তারা যাতে নিরাময়টা পায়, তাতে আপনার কোনো আপত্তি নেই তো? না না। ধন্যবাদ।